পল্টন মোড়কে অবরুদ্ধ করে সড়কে অগ্নিসংযোগ করে আন্দোলন করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দর্শক দেখছেন কিন্তু পল্টনের যেই চৌরাস্তা রয়েছে সেখানে অবস্থান নিয়ে গণ অধিকার পরিষদের শত শত নেতাকর্মী এবং এর মধ্যে বিপি নুরের উপর হামলার প্রতিবাদে কিন্তু তারা বিগত কয়েকদিন ধরে এই অবস্থান কর্মসূচি একই সাথে আমরা দেখেছি বিক্ষোভ সমাবেশ কিন্তু করেছে। ঠিক সেই সমাবেশের আলোকে আজকেও কিন্তু তারা পল্টন মোড় অবরুদ্ধ করে রেখেছে এবং পল্টন অবরোধ করে রেখে পুরো এলাকায় যানজট সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত পুলিশ এবং সেনাবাহিনীর যারা মূলত নুরের উপর হামলার সাথে জড়িত তাদের গ্রেফতার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। পুরো পল্টন জুড়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে কিন্তু তারা আসলে এই মুহূর্তে পল্টনের সড়ক অবরুদ্ধ করে রেখেছে। পুরো এলাকায় কিন্তু অগ্নি সংযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা দোষী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন সেই ঘোষণাই কিন্তু দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিন্তু কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো পল্টন মোড়। নুরুল হক নুরের উপর রাষ্ট্রীয় বাহিনীর যেই হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে এই কর্মসূচি পালন করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, যার ফলে পুরো সড়ক জুড়ে যানজট সৃষ্টি হয়েছে এবং এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজারো পথচারী মানুষ যারা রয়েছে ঘরমুখী তাদের কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন আমার সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একই সাথে আজ বিকেলে কিন্তু এই সড়ক তারা অবরুদ্ধ করে রেখেছে। বিকেল থেকে তারা এখানে অবস্থান নিয়ে সড়কের মধ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানে তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ এবং যতক্ষণ পর্যন্ত জাহাঙ্গীর আলমের পদত্যাগ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। একই সাথে সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অগ্নিসংযোগ করেছে। পুরো এলাকা জুড়ে এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু কোথাও দেখা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে পল্টনের মূল যেই সড়ক রয়েছে সেই জায়গাটিতে কিন্তু তারা সড়ক অবরুদ্ধ করে রেখেছে এবং একই সাথে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিও কিন্তু জানাচ্ছেন। জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, সেটি কিন্তু আসলে তারা জানিয়েছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পল্টনের চৌরাস্তার মধ্যে অবস্থান নিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং একই সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলছেন জাতীয় পার্টি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নুরের উপর হামলাকারীদের বিচার এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করা না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা দেখেছিলাম বিকেল থেকে তারা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে এসে